ও আব্বু, পৃথিবীর সব মেয়েরা বাবাকে বড় ভালোবাসে। ও স্বামী যারা আছো, মেয়েদেরকে বাবার বাড়ি যাইতে দাও না। না না, এদের নিষেধ কখনো করিও না। কোন মেয়ে বাবার জন্য কিছুই নিয়ে যায় না। ওই মেয়েরা বাবাকে দেখার জন্য এক নজর যায়। বাবারা যখন মেয়ের বাড়ি যায় খাওয়ার জন্য যায় না। না না, তোমার এজন্য যা নিয়ে যায় মেয়ের জন্য কিছু টাকা নিয়ে পকেটে করে যায়। ডাক দিয়া কয়, মা তোর খবর রাখিস। আর মেয়েরাও যখন বাবার বাড়ি যায় বিদায় হয় মার। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني تکبیر میں کلمہ میں نمازو بے ادانے اے نام الہی سے ملانا بے محمد اے نام الہی سے ملانا بے محمد আলহামদুলিল্লাহ। এক ঝাঁক যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামী জলসা মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সাহেবে সদর, সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুহতারাম মুকাররম সাহেবে সদর, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, আমার আগে কথা বলেছেন শরৎনগর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক, সহকারী অধ্যাপক, মাজলুম নেতা, ইসলামের বীর সিফাউ সালাম হযরত মাওলানা মুহাম্মদ আলী আসগর সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু লানা ফি হায়াতি, আল্লাহ হযরতুল হায়াতে কুল্লিয়া সিয়াতে কুল্লিয়া হায়াতে বারাকা বাড়াইয়া দেন, জোরে বলি আমিন। বারাকা দান করে, জোরে বলি আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলেছেন, তেনার কথা সারা বিশ্বময় আল্লাহ কবুল করেন, আরও জোরে বলি আমিন। হযরত উলামা ইকরাম মোতাহার হোসেন সাহেব, অন্য অন্য উলামা ইকরাম, সম্মানিত ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মীরা, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা সম্মানিত আবেদা জাহেদা পর্দানিশি মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দো জবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দো জবানে কালিমাত শুকুর, মোহাব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই জবান খুলে পড়ি আমরা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? অনেকেই বললেন না, জবান কি ম্যাডাম দিছে? সবাই বলেন, ম্যাডাম কে দিয়েছে? আল্লাহ দিছে, এটাও বলতে পারেন না। ওয়াজ শুনে কি হবে আপনাগো? জবান কে দিয়েছে? সবাই বলেন, লাভার পরেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কণ্ঠ আল্লাহর নিয়ামত শুকর গুজার আদায় করেছে আমার আল্লাহ। যারা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদের জন্য আরো নিয়ামত বৃদ্ধি করে দেয়। আর যারা অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ পাক তাদেরকে আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দেয়। আমরা কি ধ্বংস হতে চাই? হ্যাঁ না রহমত পেতে চাই? আমরা ইবাদত করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে, আর কারো কাছে না। ঠিক কি না? সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে নিয়ে ব্যস্ত। আল্লাহ ওসিলা তালাশ করবে বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। আজকের মাহফিল হতে পারে ওই জান্নাতে যাওয়ার একটা ওসিলা। কথা বলে না? হতে পারে না? এজন্য মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন, সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই? হন নাই? কারা কারা হইছেন দুই হাত সোজা করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেটা আওয়াজ দিবে না ওইটাকে জোর করে নিয়ে পাবনায় ভর্তি করে রাখবেন। আল্লাহ কি কণ্ঠ দিয়ে ভুল করছে নাকি? নারায়ে তাকবীর। সোজা করেন, হাত সোজা করেন, সোজা করেন, হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। আরো জোরে, আওয়াজ বাড়ে না কেন ভাই? জোরে বলেন, আরো জোরে। হাত লড়ান লড়ান লড়ান, বলেন আল্লাহু আকবার। পাই নাই, জোরে বলেন। যারা বলবেন না আল্লাহ, জবানে তালা লাগাও, বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমাদের আওয়াজের কারণে এখন পুরুষ জাতিরা নির্যাতনের শিকার। আর যে কবির, রেফিএম রেডিওর উপস্থাপক মানে ভাষ্যকার, বউকে নিয়ে বেড়াতে গেছে কক্সবাজারে। বউরি নিয়ে বেড়াতে গেছে কোথায়? কক্সবাজারে। ওইখানে আইয়া বউকে একটু শাসন করছে। বউ উল্টা স্বামীকে ফালাইয়া টুটির উপর পা চড়াই দিছে। এটা আমার কথা না, ওটা কবিরের কথা। শুধু পা দেয় নাই, স্বামীকে পিটা শুরু করছে। আগে শুরু করছে সন্তানকে দিয়া, শেষ করছে স্বামীকে দিয়া। উনি যখন বউর সাথে পারে নাই, থানায় ফোন দিছে, হ্যালো তাড়াতাড়ি আইয়েন নাইলে জীবন গেল, স্যার আমাকে বাঁচান। ত্রিপুল ফোনে ফোন টোন দিয়া মহিলাকে আইনা থানায় নিয়ে গেছে। কয় স্যার এর দ্বারা আমার সংসার হবে না। এরকম হাজার কবিরের মতো পুরুষ আছে বউয়ের দ্বারা মার খায়। কথা কয় না? আছে না নাই? কারা কারা বড় মার খান হাত দেখান তো। ওই একজন আছে। হায় হায়, একজনও নয়, সব আল্লাহর ওলি। শুধু পাবনায় না থাকতে পারে, সারা বাংলাদেশে মহিলারা পুরুষদের আক্রমণ করে কি করে না? যারা মহিলা স্ত্রী হইয়া স্বামীর গায়ে হাত তোলে, এরা নারী সাবার সাথে জাহান্নামে যাবে। এরা রানী বিলকিসের সাথে জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। যদিও কোনো কোনো বর্ণনায় আসছেন রানী বিলকিস শেষ পর্যায়ে মুসলমান হয়েছিল, জান্নাতও যেতে পারে, যেহেতু সুলাইমান নবী তাকে বিয়ে করেছিল। ঠিক কি না? সম্মানিত ভাইরা, এজন্য মারামারি যেখানে আমরা নাই সেখানে পুরুষদের খুব বিপদ। দুই ম্যাডামও এখন মহিলা, বিরোধী দল আর রানিং ক্ষমতাসীন, আর বিভিন্ন হুজুররা তো এমনি জেলখানায় ভিতরে আছে। কি চাল চুরি করেছে, গম চুরি করেছে? না, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মারতে পারে না, ঠিকই গোপনে মামলা দিয়া জেলখানার আসামি বানায়। ঠিক না বেঠি? আছে না নাই? আলেম ওলামাদের কোনো দোষ নাই। আইন যদি থাকতো, মিডিয়া যদি না থাকতো, এরা আইয়া জনসম্মুখে আমাদের টুটি চেপে ধরতো। কথা বল না কে? মামলা যে তো দিতে পারে, এটা ধরতে পারে না। এজন্য আপনি আমি সবাই সজাগ থাকবো। বউয়ের হাতে মার খাওয়া আর কচু গতের সাথে গলায় দড়ি দেওয়া সমান কথা। আর যে কবির বলছে আমার মতো হতভাগা কেউ নাই, নিজের বউয়ের নামে চিঠি করছে থানায় গিয়া। একজন দুশ্মনের নামে চিঠি করতে আমরা 20 বার ভাবি, তো উনি বইয়ের নামে চিঠি করছে। কোন বেকায়দায় পইরা চিন্তা করছেন? কথা বলে না। কেউ শখ কইরা বইয়ের নামে চিঠি করে? ঘরের কথা মানুষকে কয় না, কয় না, কয় না, কয় না, কয় না। হঠাৎ করে বলে কখন? বাস্ট হয় যখন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়,
দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হায় 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 ঠিকটা জোরে দিবেন এবার ইবলিসের বড় বোন বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া এরা গলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হায় 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 আর যে কবির বলে আমি এতদিন মানুষের সমস্যা সমাধান করছি এফএম রেডিওমের মাধ্যমে মানে আমার সমস্যার সমাধান করতে চায় পুলিশেরা আদৌ কি পারবে হয়তো 2 দিন পরে ইনিও সংবাদ সম্মেলন করবে স্ত্রীও করবে হয় এ দোষ দিবে হয় পরকীয়া না হয় বলবে পরলুভি দুইটার যে কোনো একটা হতে পারে ঠিক না বে ঠিক এজন্য সবাইকে সচেতন থাকতে হবে আল্লাহর কোরআন দিয়ে আমাদের সমাজ গড়তে হবে আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ একবার গড়ানো হয় পরকীয়ার শাস্তি আছে না নাই বিচার আছে না নাই কিন্তু আল্লাহর কোরআনের সত্য কথা আপনি প্রচার করলেই একদলে চান্দি গরম হয় কথা বলে না আছে না আল্লাহ বলে উতুল্লিম বাদা সালিকা সানিম 29 নম্বর পারা সূরা কলমের 13 নম্বর আয়াত কোরআনের সত্য কথা শুনলে যাদের চুলকানি শুরু হয় গা জ্বালাপোড়া শুরু হয় নিঃসন্দেহ তারা অবৈধ সন্তান কে বলেছে আমি টুপিওয়ালা আল্লাহ আল্লাহ মাফ করেন আমাকে আল্লাহ যদি দুনিয়ায় আসতো মানুষের বেশি মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে সত্য কিতাবকে অস্বীকার করে নিশ্চয় তারা জালিমের দল তারা দলগত অধিক দলগত ভারী নিশ্চয় তাদের পরিচয় তারা জাহান্নামী তারা হলো কাফের যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে সে ব্যক্তি কি মুমিন হতে পারে জোরে বলেন আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে বলে আল্লাহর কোরআনকে যারা স্তব্ধ করে দিতে চায় তারাই আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে এরা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم আরো জোরে বলেন সূরা মাঈদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 86 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে নিশ্চয়ই তারা কাফের আর তারাই হলো জাহান্নামের বাসিন্দা জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক কাযযাব হলো তারা কথায় কথায় মিথ্যা বলে যারা এমনও আমার মানুষ বাংলাদেশে আছে কথায় কথায় আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় কথা বলেন না কেন যেই মানুষটা বাংলাদেশে 40-50 বছর তাফসীর মাহফিল করেছে যেই মানুষটার নামে তাফসীর মাহফিল শুরু হয়েছে সেই মানুষটাকে আমরা মিথ্যা যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে জেলখানার আসামি বানিয়েছি যারা আসামি বানাইছে এরাই হলো কাযযাবেরাই মিথ্যাবাদী এদের মতো পাপিষ্ঠ আর পৃথিবীতে কেউ না ঠিক না ঠিক মনে হয় কোনো আলেম বাংলাদেশের রাজাকার হতে পারে না কারণ সব আলেমের দিলে দেশপ্রেম আছে না নাই আরো জোরে বলেন দেশপ্রেম ইমানের অঙ্গ আপনার এলাকার কয়টা মাদ্রাসার প্রিন্সিপাল কয়টা মসজিদের ইমাম ধর্ষণ মামলার আসামি একটাও নাই এদেরকে বানানো হয়েছে কারা বানিয়েছিলাম মাজাআহু আলাইসা ফি জাহান্নাম যারা জাহান্নামে যাবে যারা কথায় কথায় মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে কারণ এদের কোনো অস্ত্র নাই এদের অস্ত্র হলো পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী আর এদের অস্ত্র হলো সবচেয়ে বড় অস্ত্র মিথ্যা আজ আমার সমাজে মিথ্যাবাদীরা আছে না নাই আরো জোরে আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন যারা কথায় কথায় মিথ্যা বলে এরাই হলো আবু জেহেলের দোসর
এরাই হলো আবু জেহেলের উত্তরসূরি। আর আল্লাহ আবু জেহেলের জন্যই জাহান্নাম বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে আমরা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করব না। আল্লাহর পক্ষ থেকে আগত কিতাব কোরআন, এ কোরআনকে অস্বীকার করার কোনো কারণ নাই। হাযা কালামু রাব্বি, কোরআনের কথাগুলি কার? যত আলেম ওলামা বাংলাদেশে জেলখানায় আছে, সব আলেম ওলামার প্রতি ভালোবাসা আছে না নাই? ঠিক আছে। এরা ফু দিয়ে বাংলার জমিন থেকে ইসলাম বিদায় করতে চায়। আমি বলতে চাই সরকার বাহাদুরকে, হলুদ মিডিয়াকে বলতে চাই, যতই তোমরা আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা লেখে না কেন, আমরা জানি আলেমরা মসজিদের বারান্দা থেকে আমাদের কোরআন শিক্ষা শুরু করেছে। এই আলেমরা আল্লাহর জান্নাতের বারান্দা পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। আর উলামা ইকরাম সাধারণ কোনো মানুষ নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নবীর ওয়ারিস। উলামা ইকরামদের হাত দিয়া বাংলার জমিনে একদিন আল্লাহর কোরআন পার্লামেন্ট পর্যন্ত যাবে, ঠিক না বেঠি? আবার এই আলেমই ওদের দলে আছে, ওরা খুব ভালো, একটারও নামে মামলা নাই। এজন্য ইমাম গাজ্জালি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিল আযীম। ইমাম গাজ্জালি বলে আলেম জান্নাতি, আলেম জাহান্নামী। ঠিক আছে না? আলেম জান্নাতি, আলেম জাহান্নামী। কিছু আলেম আসিয়া নবী সালামু আলাইকা বলে জিলাপি খায়, আর কিছু আলেম আছে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে চায়। যারা শুধু জিলাপি নিয়ে পড়ে আছে এরাই হলো ধান্দাবাজ দুনিয়াদার। আর যারা আল্লাহর কোরআনকে জাগামতি নিয়ে যাইয়া মানুষের জীবন পরিবর্তন করতে চায় এরাই হলো নবীর ওয়ারিস। ঠিক কি না? এর প্রতি আল্লাহ ফেরেশতা নিজে সালাম দিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ নিজে সালাম দিয়েছেন, দাঁড়ে দাঁড়ে দিছে। এইটা নিয়ে এক ভণ্ড আছে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আমি আর নাম দিছি বাক্সবন্দি। এই বেটা এত বেয়াদব, এ কথায় কথায় আলেমদের গালি গালাজ করে। আমি গত বছরে বলেছিলাম, এ বলেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গবরের বাচ্চা। আল্লামা শাহ আহমদ শফি রহমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বলেছিল আহমদ শফি। জোরে বলেন। শফি হুজুরকে উনি বলেছিল তেতুল হুজুর। আমি তো ওই দিকে একটু কম যাই, উত্তরবঙ্গে আমি বেশি দাবরে বেড়াই। এখন ওই দিক বেশি যাচ্ছে, যদি কোনোদিন ভাগে আমি পাই, আগে ওরে ফিটা মুদইরা। কারণ তুই বড় বড় আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলিস, এই সার্টিফিকেট তোরে কে দিছে? কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, ঠিক না বেঠিক? দাঁড়ে কেয়াম মন চাইছে তুমি করো, তুমি বেদাত করতে পারো। তোমার মতো বেয়াদব আমি না, বেদাত করতে পারি না। কারণ বেদাত নিজের আমল ইমানকে বরবাদ করে দেয়। একটা বেদাত যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরকের নিচের গুণের নাম হচ্ছে বেদাত। কেন আবু তাহাত নাম দাঁড়ায় নাই, দাঁড়ে ক্যাম করে নাই, একবারে পসার শুরু করছে। ওদের একটা গুরু আছে তাহিরি, হাসান হুসাইন নকশবন্দি, কয়েকটা গুরু আছে ওদের। ওই যে মারা গেছে তোফাজ্জল ভৈরবী, এদের কিছু একটা গুরু আছে। আপনি আনতে চাইবেন আসবে না। ওদের কলিজা মুরগির মতো এমনি এমনি করে, আর আমাদের কলিজা পুরো বুক জুড়ে কলিজা। যেখানে যাই মৃত্যু আলিঙ্গন করে যায়, কারণ মরতে একদিন
মৃত্যুর হবে, বাতিলের সাথে আপোষ কেন করবো? যে মরতে মরতেই হবে, সিংহের মতো গর্জন দিয়ে মরবো। এই দুনিয়া আমার আপন না, এই দুনিয়া আমার জন্য জেলখানা। এটা নবীজির হাদিস, কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফির বেঈমানের জন্য বালাখানা। এজন্য হক্কানি উলামায়ে কেরাম বাতিলকে ভয় পায় না, ভয় পায় কাকে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলেন, আমাকে ভয় কর, সত্যবাদী বান্দার সাথী হয়ে যাও। এজন্য আমরা কোনো মিথ্যাবাদীকে ভয় পাবো না, কারণ মিথ্যাবাদীর শুধু দুনিয়া, এদের কোনো আখিরাত নাই। আর আমাদের জন্য দুনিয়া, কবর, হাসর, ফুলসেরাত, জান্নাত বানিয়ে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ফালাম্মা জাআহু ওয়া লাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আজ খোদা খা হি মে তৌফিক আদম বিআদব মাহরুমে গাজাজ ফজলেরা। তোমরা কখনো বেয়াদব জাহান্নামীদের সাথে আপোষ করবা না, কারণ এরা নিজেরাই পরাজয় বরণ করবে। কারণ বেয়াদব আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ইবলিসের কম ইলম ছিল না, আদমকে সেজদা না করার কারণে পরিণাম ফল সে হলো কাফের, সে হলো শয়তান। কথা বলেন না? শয়তান জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ বলে, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ কাফেরদের জন্যই জাহান্নাম বানিয়ে রেখেছি। আল্লাহ বলে, শোনো, তোমরা যারা তাদের মোকাবেলা করবা, আমি আল্লাহ তাদের জন্য কি বানায় রাখছি শোনো। আল্লাহ বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। বিমা ক্বালু বহুবচন, জান্নাতিন তাজরি, যারা সম্মান নিয়ে ফিরে আসবে আমি আল্লাহ তাদের জান্নাত দান করে দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, এবং যারা জান্নাত যাবে সব কয়টা হবে মুহসিন। বলেন সুবহানাল্লাহ। হেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাতে আরো পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আরো পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত ফার। জান্নাতে আরো পাবে তুমি হুর গেলমান যা চাবে। জান্নাতের সবনে আমার তোমায় স্বাগতম জানাবে। মারহাবা বলে না? জান্নাতের সবনে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তার তুমি গো ও গো আল্লাহর গোলামি। শর্ত একটাই করতে হবে গো আল্লাহর গোলামি। আল্লাহর গোলাম হলে গো, আল্লাহর গোলাম হলে গো দুলবে দু জাহানের ধ্বনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির
সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না বেঠি এই দুনিয়া কি সুখের ঠিকানা না না এই দুনিয়ার কোন আল্লাহর কাছে মূল্য নাই এই দুনিয়াটা একটা মরা জন্তুর মতো আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন নবীজি বলেন তারা এই দুনিয়ার পিছনে পাগল যারা কুকুরের দল কুকুরের দল হলো কারা কথায় কথায় মিথ্যা বলে যারা কথা বলেন না কেন ও মুসলমান কুত্তা যতই বংশ বিস্তার করুক এরা কিন্তু সংখ্যায় বেশি হতে পারে না কথা বলে না একটা কুত্তা বাচ্চা দেয় 6টা 7টা 8টা গরুয়ে বাচ্চা দেয় কয়টা সবাই বলেন না কেন জবাব দেন গরু বেশি না কুত্তা বেশি আরো জোরে বলেন কুত্তা কেউ জবাই করে খান হাজার হাজার লক্ষ গরু বছরে জবাই হয় এরপরেও একটা গরু সংখ্যা কম না কুত্তার সংখ্যা বেশি অথচ 6টা 7টা কুত্তার বাচ্চা হয় এগুলা কেমনে বিদায় হয় কুত্তার বাচ্চা যদিও মানুষকে ভয় দেখায় কেউ চাপা দিয়া মারে কেউ পিটাইয়া মারে কেউ গাড়ির তলে পইরা মরে আল্লাহ কয় কুকুরের দল সাবধান হও গরুর বাচ্চা হলো মুসলমানের বাচ্চারা সারাদিন জমিনের মধ্যে ইবাদত করে হাল চাষ করে মসজিদে গিয়া সেজদা লাগায় ঘাস কামড়াইয়া কামড়াইয়া গরুগুলো যেমন বড় হয় মসজিদে ঘুইরা ঘুইরা মুসলমানের বাচ্চাগুলো বড় হয় যদিও তারা জীবন দেয় গরুগুলো ঈদের সময় জবাই হয় মেয়ের বিয়া জবাই হয় সুন্নে খাতনাতে আপনার জবাই হয় এই গরুগুলো আল্লাহর হুকুমেই জবাই হয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নামে জবাই হয় এই গরুগুলা জান্নাতে চলে যাবে আর গরুর বাচ্চা আল্লাহর গোলামি করার কারণে কখনো মালিকের সাথে বেয়াদবি করে না আর কুত্তার বাচ্চারা শয়তানের থুতু হওয়ার কারণে এরা সব সময় আলেমদের সাথে বেয়াদবি করে সংখ্যায় বেশি হয় পরে আর মরে এরা মারা গেলে মানুষ দোয়া পর্যন্ত করে না কথা বল না কেন আরো জোরে বলেন ঠিক না বেঠিক কারণ কুত্তার বাচ্চা সংখ্যায় বেশি হয় কিন্তু দেখা যায় এদের খুব কম কথা বলেন না কেন ও নবীর উম্মত আমরা ভালো ভালো খাই এরপরে আঠুয়া যাইটা হাড্ডিগুলো কুকুর খায় কথা বল না কে আল্লাহ বলে ওয়াকাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহুম যারা কাযযাব মিথ্যা বলে তারা কুকুরের দল আর কুকুররা দুনিয়ার পিছনে পাগল আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই দুনিয়াটা মরা জন্তুর মতো মুসলমান দুনিয়ার পিছনে পাগল না মুসলমান আল্লাহর হুকুম মানার জন্য পাগল মুসলমান ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ আদায় করে 2 রাকাত সুন্নত নামাজের ফজরের দাম কত জানো সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করা হয় ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না মাকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা হেনামাদি ইনদা বেদা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গাহুর কুন্দুর মানি আজদিন সাদিকুন কার মুসলমান গোলামি করে কার মুসলমান সমাজ চালায় কোরআন দিয়া আবার মসজিদে গিয়া ইমামতি করবে আল্লাহর কোরআন যদি একবার পার্লামেন্টে চালু হয়ে যায় আল্লাহর কসম কোন মহিলা চেয়ারম্যান হবে তো দূরের কথা চৌকিদারের চাকরি পর্যন্ত বাংলাদেশে পাবে না প্রধানমন্ত্রী হোক দেশের সরকার হবে মসজিদের ইমাম উমরের জিন্দেগি তালাশ করে দেখেন উনি আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম ছিলেন 10 বছর হযরত আলী ইমাম ছিলেন 10 বছর
হযরত উমর ছিলেন ইমাম 10 বছর, ওসমান ছিলেন 10 বছর, আবু বকর ছিলেন 10 বছর, আমার নবী একাই ছিলেন 25 বছর। সুবহানাল্লাহ কয় না। আর আজকে আমাদের মসজিদের ইমাম বানাইছেন, আমাদের মূল্যই দিতে চায় না। ও মুসলমান, মসজিদের মেম্বারের মূল্য কত জানো? এই মসজিদের মেম্বার হবে বিচারকের প্রথম চেয়ার কোরআন যখন পার্লামেন্টে যাবে, কারণ তারা কোরআন দিয়া ফয়সালা করবে। কারণ কি হলো, মানুষ কোরআনের দিক তাকাইয়া আল্লাহর জান্নাত খুঁজবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে, যাদেরকে আমি আল্লাহ, আমার আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে আলোর পথে চালাই। বেঈমানরা যতই বলুক মুসলমানরা খারাপ, এরা ভালো করেই জানে মুসলমানের মতো ভদ্র জাতি দুনিয়াতে একটাও নাই। কথা কন না কে? তার প্রমাণ ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। ওরা হতে পারে বেধর্মী, যখন আজান দিয়েছে সবাই মসজিদে ঢুকে গেলে ছবি তোলে আর আজান রেকর্ড করে। প্রিয়াঙ্কা চোপড়া ভারতের ডাক দিয়া কয়, মুসলমানের মসজিদে যখন আল্লাহু আকবার আজান দেয়, এত সিদ্ধ শব্দ আমি আমার জীবনও শুনি নাই। আজান যখন দেয় আমি তখন মোবাইলও টিপি না, মোবাইলও ব্যবহার করি না, তখন আমি মুসলমানের আজান কান দিয়া মোহাব্বতে শুনি। কারণ আজান শুনলে আমার ইমানের মধ্যে, দিলের মধ্যে শান্তি বর্ষণ হয়। আল্লাহু আকবার, নারে তাকবীর। আর মুসলমানের বাচ্চা হইয়া বলে আজান বন্ধ করে দাও, তখন আমার মনে চায় জুতা দিয়া ভিড়াই। কারণ যে বলে আজান ভালো লাগে না, নবীর তরিকা ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যারা আল্লাহ এবং রাসূলকে বাঁধাকে জবাই করা ফরজ। কথা বলে না। আমার দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে ডিজিটাল আইনে মামলা হয়, কিন্তু আমার মায়ার নবীর ছবিকে কার্টুন বানায় ব্যঙ্গ করে তাদের বিচার হয় না। আল্লাহর কসম, যদি পার্লামেন্টে কোরআন থাকতো, সব যুবকরা উমরের মতো সিপাহ সালা হইয়া ওই নাস্তিকের বিচার বাংলাদেশে আগে করত। আমরা কি সবাই নাস্তিক বেঈমানদের বিচার চাই? কারা কারা চাই? দুই হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর। আপনারা তোলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। সাহসী যুবক যেখানে, লিল্লাহে তাকবীর। যারা আল্লাহকে ভয় পায় তাদের নাম হলো মুত্তাকিন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কারণ তাদের দিলে আছে কার ভয়, তাদের কবুল করে কে? ভিপি নূর দেশের বাড়ি থেকে আইয়া বলে, আমি হজ করতে গেলাম, ওমরা হজ করতে গিয়া দেখি ওইখানে আওয়ামী লীগ আমাকে দা কুড়াল নিয়ে মারতে গেছে। জনগণরা তাদেরকে গণপিটনি দিছে। মারহাবা কোন? কারণ সত্যের পক্ষে যারাই থাকবে তাদের হেফাজত কে করে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কারণ মুমিন তুমি যেই দলের হয় না কেন, মুমিন যদি হও, সাহায্য পাঠাবেন আমার আল্লাহ, এটা ওয়াদা আল্লাহর। ভিপি নূর বলে, কেউ আমদানিয়া, কেউ রড নিয়া, কেউ ছুরি নিয়া আমাকে সৌদি আরবে মারার জন্য গেছে। ওখানেও বাংলাদেশের প্রবাসীরা আছে না নাই? কি হলো ভাইরা আমার, ভালো করে কান লাগান। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ভিপি নূর ডাক দিয়া কয়, আমাদেরকে যেবুতা মারার জন্য গেল, কিন্তু আমার আল্লাহ আমার একটা চুলেরও ক্ষতি করতে দেয় নাই। সৌদির প্রবাসীরা আমাকে হেফাজত করে জায়গা মতো নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? শক্তিশালী কেউ না, শক্তিশালী কে? আরো জোরে কো। ক্ষমতা কে দেয়? আরো জোরে। কে কইছে আল্লাহ দেয় ক্ষমতা? এখন নিজে নিজে আমরা বসে আছি। কেউ কয় দেশ আমার বাবার,
কেউ করতে চায় দেশ আমার স্বামীর, তোর বাবা স্বামীর দেশ কারো নয়। জনগণ যদি একবার ফুপি উঠি তোরা চেয়ার ফেলাইয়া পালাবার জন্য রাস্তা পাবি না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমরা কোনো মিথ্যাবাদীর সাথে থাকবো না, কারণ মিথ্যাবাদীরা জাহান্নামে যাবে। কথা কার? আমরা কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেতাকে তালাশ করব। হযরত ওমর কেমন সত্যবাদী নেতা ছিল। আল্লাহর কোরআন দেখার জন্য হযরত ওমর ফজরের নামাজ পড়ে জমিনে যাইত, সংসারের কাজ নিজেই করত, দুপুর থেকে আপনার রাত্রি 3টা পর্যন্ত জনগণের দেখভাল করত, যেখানে আজান হতো নামাজ আদায় করত। উমর বলে আমি নেতা ভালো, কিন্তু আমার জনগণ যদি খারাপ হয় আমি উমরকেও জাহান্নাম যেতে হবে। কথা কি শুনতেছেন? কারণ পীর ভালো, মুরিদ ভালো, মা বাপ ভালো, সন্তান ভালো, সরকার ভালো, জনগণ ভালো। উমর বলে আমি আল্লাহওয়ালা, আমার জনগণ যদি হয় গাঞ্জাওয়ালা আমারও খবর আছে। এজন্য হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছেন ছদ্মবেশে। দেখো একজন পথিক রাখাল উট চড়াইতেছে, দুম্মা চড়াইতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে ভাই, ছদ্মবেশে উমর গেছে। উমর যে পরিচয় কেউ পায় না। আল্লাহওয়ালারা নরম সরম মানুষ, মেজাজের মানুষে হয়, আবার কেউ গরমও আছে, ঠিক না বে ঠিক? আল্লাহওয়ালারা সিকসাক পোশাক নিয়ে চলে না, হালকা পোশাক নিয়ে চলে। কথা বলে না, এদের পুঁজি হলো তাকওয়া, আর বেঈমানদের পুঁজি হলো সিকসাকময় দুনিয়া। হুব্বে দুনিয়া, হুব্বে নিসওয়ান, হুব্বে মাল, এদের দুনিয়ায় শেষ, আখিরাত কথা কয় না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আর জোরে বলেন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ধর্ম ইসলাম বাদ দিয়া, আমি আল্লাহর দল বাদ দিয়া অন্য কারো দল করে, এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন আপনি মিলান, কোন দল আপনি করেন? আপনি মিলান, আল্লাহর দলে নামাজ আছে না নাই? কথা বলে না। যে দলে নামাজ নাই আমি লিখে দিলাম সেই দল জাহান্নামে যাবে, লিখে দিলাম। আপনি আপনাকে বুঝান, আপনি আপনাকে বুঝেন। কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে প্রত্যেককে জবাব দিতে হবে, একা একা হিসাব দিতে হবে, একা একা। ও ভাই, আপনি কার জন্য মারামারি করেন, কার জন্য ভোট চুরি করেন? উনি ঢাকায় এমপি হোস্টেলে ঘুমায় আর আপনি জবাব দিতেছেন। কেরম কাজেবেল 24 ঘন্টা গুনাহ লিখতেছে, আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের না? ও মুসলমান ইমানদার, হযরত ওমর ছদ্মবেশে রাস্তা দিয়ে হাঁটে, দেখে এক রাখাল কিছু উট ঘাস খাওয়ায়, দুম্মা ঘাস খাওয়ায়। হযরত ওমর ডাক দিয়া, রাখাল আমাকে তুমি এক পেয়ালা দুধ দিবা, এক গ্লাস দুধ দিবা? রাখাল ডাক দিয়া বলে অবশ্যই দেবো, তোমার পরিচয় দাও। পরিচয় আছে না আমাদের? কি আমাদের পরিচয়? আমি অমুক নেতার ভাই, আমি অমুক চেয়ারম্যানের নাতি। না না, আল্লাহর কোরআন মনের সামনে সেরকম টোকা মারতেছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা তোমাদের শিক্ষা দিয়েছে, তোমাদের পরিচয় হলো তোমরা মুসলমান, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। কথা বলে না কেন? আমাদের জাতির পিতা কয়জন? আরে ঘুমায় পাবলি, ঘুমায়, ওয়াজ বুঝেন নাই আমার। আমগো জাতির পিতা কয়জন? নাম কি? আজকে যারা আমাদের ইব্রাহিম জাতির পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা বানায়,
নিঃসন্দেহে এরা মুসলমান না, এরা পাকা শয়তান। এদেরকে আপনারা মানুষ বললে আমি শরীফুল ইসলাম এদের মানুষ বলতে পারি না। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথা বলে না কেন? মানুষ হলে হবে না, আকুল ও জ্ঞান থাকা লাগবে। টাকার জন্যও কত মানুষ আছে খ্রিস্টান পর্যন্ত হয়। কথা বলে না কেন? দিনাজপুর জেলায় চাকরির লোভ দেখি অনেক খ্রিস্টান মুসলমানদের খ্রিস্টান বানিয়েছে। আরো জোরে কোন? খ্রিস্টানের এজেন্ডা বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। ও মুসলমান, দিনাজপুর আমার এলাকার ঘটনা বলছি। দিনাজপুর জেলায় অনেক খ্রিস্টানের এজেন্ডা মুসলমানের ছেলে যারা চাকরি লেখা দিয়া বলছে তোমরা যদি খ্রিস্টান হও তোমাদেরকে চাকরি দেব। এরা যখন মুসলমানের সন্তান চাকরি লোভে খ্রিস্টান হয়ে গেল, এদেরকে চাকরিও দেয় না, এদের আর দেখতে পাওয়া যায় না। ও মুসলমান ইমানদার, কারণ হলো চাকরি তোমাকে খাওয়ায় না, খাওয়ায় আমার আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। শুধু দিনাজপুরে নয়, কুড়িগ্রামের মধ্যেও ইমাম সহ 500 মানুষ খ্রিস্টান হয়ে গেছে। কেন? বলে লোভ দেখাইছে। এই যুবকের আবার আমাদের ওলামায়ে কেরামদের বয়ান শুনে হকের পক্ষে ফিরে এসেছে। এরা নিজের ভুল বুঝতে পেরে আবার ইমাম সহ মুসলমান হয়ে গেছে। ওরা বলে আমরা ভুল করেছি, টাকার দিক তাকাইলাম, টাকা আমার দুনিয়ায় শান্তি দেয় না, শান্তির নাম হলো ইসলাম। ঠিক কিনা? যদি 1 বস্তা টাকা দেয় আমার মতো মানুষকে কেউ খ্রিস্টান বানাইতে পারবে না। কথা বলে না? ফেসবুকে দেখলাম এক যুবকের পুরা শরীরে পাথর হয়ে গেছে। ওকে এক খ্রিস্টান বলেছে তোমাকে বিদেশে নিয়ে যাব যদি তুই মুসলমান থেকে খ্রিস্টান হও। উনি বলছে না, মরে যাব কিন্তু খ্রিস্টান হতে পারবো না। আমি অর্থের লোভে মুসলমান হয়ে খ্রিস্টান হইলাম, তুমি আমাকে বিদেশে নিয়ে যাইতে যদি বিমানেই মারা যায় তখন তো জাহান্নামী। কথা কন নাকে? অতএব ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ পারে আমাকে সুস্থ করতে বাসায়। অতএব আমি জীবন দেব, মরে যাব, মুসলমানের ধর্ম ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার। এরকম খ্রিস্টান মিশনারি চক্র যদি আসে প্রতিহিত করবে, এলাকায় ঢুকতে দিবেন না। পারবেন না ইনশাআল্লাহ? হাতের মধ্যে জুতা নিয়ে ভিড়াবেন, এদের মাইরা ফেললেও কিছু হবে না। কারণ আমরা আমার মার চেয়ে বাবার চেয়ে ইসলামকে বেশি ভালোবাসি। ইসলাম কি শিক্ষা দেয়? রাখাল বলে এই পথিক তোমাকে যে দুধ দেব তোমার পরিচয় দাও। পথিক বেশে উমর ডাক দিয়ে বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ। আমাদের পরিচয় কি? আরো জোরে। মুসলমান দাড়ি কাটতে পারে কিন্তু হায় হায় দাড়ি কেটে ছাপা। রাখাল ডাক দিয়া কয় পথিক তুমি মুসলমান আসল না নকল? উমর কয় হায় হায় হায়, আসল আবার নকল কি? বলে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন, আসল মুসলমান সাহায্য শুধু আল্লাহর কাছেই চাবে আর কারো কাছে চাবে না। হুয়া হুকুম কা জিবরাইল কা খবর হ্যায়, মুসলমান কে ঈমানি আসর হ্যায়, তুদ জিন্দা বখশ মুকদ্দম দো মুআখর, মুকনুদা কে আজনুদে মুআজ্জা। এই পথিক, আসল মুসলমান সাহায্য চাবে আল্লাহর কাছে। এই জন্য তো আমাদের উত্তরসূরি ওলামায়ে কেরাম যারা এরা জীবন দিয়া দিছে, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা কখনো চায় না। ঠিক না বাকি? না খেয়ে থাকবো, কখনো ঈমান বিক্রি করব না। কথা বলে না? হযরত ওমর এবার চিন্তা করে হায় রে আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে যায়, ইমানদার যখন শাসক হয়, তখন একজন রাখালও রাষ্ট্রপতির কাছে মজা নেয়। কারণ রাখালটা গোলামি করবে তখন কার? আরো জোরে বলেন। হযরত ওমর এবার ডাক দিয়া কয় ভাই
আমি আসল মুসলমান। কয় তোমার জবানের সাথে তোমার দিলের মিল নাই, তুমি মুনাফেক। উমর রে কয়, কথা কয় না, আরো জোরে। হযরত উমর বলে কি মুনাফিক করলাম বলো? বলে তুমি ভালো করে জানো উটের মালিক আমি না, আমি তোমাকে দুধ দিতে পারবো না, এরপরও কেন চাও গায়ের জোর? মনে রাখো গায়ের জোর বেশি দিন থাকবে না। উমর রে কয়। উমর এবার কে আল্লাহ গো, রাখাল আমাকে ওয়াজ করে শোনায়, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, কারণ কোরআনের ওয়াজগুলা কার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আর জোরে সূরা নাহলের 91 নম্বর আয়াত, আল্লাহ বলে কে ওয়াজ করে না ওয়াজ আমার। জ্ঞানী যারা তারা কোরআনের ওয়াজ চুপ করি শোনে, আর বেঈমানরা সাইড থেকে বাধা দেয়, কথা বলে না। হযরত ওমর প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো দেশ ছোট দেশ না। ও মুসলমান, বাংলাদেশের চাইয়ে 42 গুণ বড় রাষ্ট্র, 42 গুণ বড়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ডাক দিয়া কয়, রাখাল আসলে আমার জবানের সাথে দিলের মিল নাই, আমার ভুল হইছে। আর মুনাফিক কইও না। রাখাল ডাক দিয়া কয়, তাহলে তওবা করো। উমরে কয় তওবা করো। উমর এবার বলে কেমনে তওবা করে? কয় আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোরআন যেদিন পার্লামেন্টে যাবে, একজন রাখাল ভিক্ষুক এমপি মন্ত্রীকে তওবা পড়াবে, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। মারহাবা, আরো জোরে। ওই দিন কোনো ভিক্ষুক থাকবে না। টাকাওয়ালারা টাকার হক আদায় করাবার জন্য, যাকাত দেওয়ার জন্য টাকার ব্যাগ নিয়ে ঘুরবে ভিক্ষুকের বাড়ি বাড়ি। যার বাড়িতে টাকার ব্যাগ বান্ডিল আছে, একবারে নিম্ন এলাকা চলন বিলে যাবে টাকার ব্যাগ নিয়ে, গিয়া দেখবে একজন বস্তা নিয়ে বিলিন্সির মধ্যে ঘুমায়। ডাক দিয়ে বলবে জাকাতের জন্য আছে। বলবে ভাই আমার টাকার জাকাত নেই। আমি না বস্তা নিয়ে শুয়ে আছি জাকাত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ও মুসলমান, এখন গরিব মরে আর বড় লোকের বিল্ডিং খালি বাড়তেই থাকে, ঠিক না? একতলা ছিল এখন 6 তালা। এখন চিন্তা করে পাবনায় হয়েছে, এখন ঢাকায়। মুসলমান ইমানদার, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? খারাপ লাগতেছে? আমাকে হুজুরের বউ দেখে ওই এক এলাকায় তুমুল খরা, বৃষ্টি নাই, ঘাস মরে লাল হয়ে গেছে। সবুজ ঘাস কি হয়েছে? লাল। এলাকার প্রতিটা মানুষের বাড়িতে প্রায় 20টা 30টা করে গরু। রাখাল লাগছে গরু দেখার জন্য। এখন রাখালদেরকে মালিক ডাক দিয়ে কয়, তোকে ছুটি কেন? কয় গরু তো আর ঘাস খায় না, পেটের ভিতর পেট ঢুকে গেছে। কারণ গরুর যদি পেট না ওঠে, গরু যদি তাজা না, তোকে বেতন দিয়ে তাজা করে কি লাভ? একজন রাখালের সদস্য কয় 3 দিন সময় দেন, দেখি গরুর পেট উঠা যায় কিনা। কয় বৃষ্টি তো হয় না, বৃষ্টি না হলে ঘাস তো তাজা হবে না। কয় 3 দিন সময় দেন। সবাই বলে ঠিক আছে দেন। এবার সব রাখাল নারকেল গাছে লাফ দিয়ে উঠছে, সব নারকেল গাছের পাতা পাড়ছে। পাতার মাঝখান দিয়ে থাকে একটা শীট থাকে, শক্ত কাঠির মতো থাকে না, ওইটা ভাঙ্গে 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 এক বুটির মতো করে ডান্টা করছে। আর পাতাগুলো এরকম গোল গোল করে চশমার মতো গোল এরকম ইয়ে বানাইছে। পাবনা শহর থেকে যাইয়া নীল রঙের কাগজ কিনে নিয়েছে। ছোটবেলা আমরা ছোটবেলা
দেখবেন নারকেলের গুল বানাইয়া ডানটা দিয়া চশমা বানাইয়া চোখে দিছিলাম। কথা বলে না? সব নারকেল এগুলো গোল কইরা গরুর চোখের মধ্যে দিয়া লীল কাগজ লাগাইছি। গরু এবার দেখ কিরে সব ঘাস লীল হয়ে গেছে, সবুজ খা। আসলে ঘাস কি সবুজ হয়েছে? লালে আছে। গরু জীবনে চোখের চশমা দিছিল, চোখের মধ্যে চশমা লাগাইয়া সব কামড়ে খাইয়া গুইয়া পেট উঁচু হয়ে গেছে। মালিক তোকে বেতন ডাবল। মারহাবা কন। আমাকে অবস্থা এখন তাই, ডিজিটালে স্বপ্ন দেখাইয়া সবার চোখে চশমা লাগাইয়া দিছে। খালি উন্নয়ন আর উন্নয়ন, এক একটা ঝামেলা মিঠার জন্য এক একটা কৌশল আমাদের মাঝে দেয়। চোখের মধ্যে আসলে চশমা লাগাইয়া দিছে, আসলে উন্নয়ন হচ্ছে পরে হতে পারে বাংলার সিরিয়াল। কথা বলে না? এজন্য সরকার বাহাদুর সহ এমপি মন্ত্রী হোতাদেরকে বলি, সাবধান হয়ে যান। আপনাদের সমালোচনা আমরা করতে চাই না, এখনো সময় আছে, আলেম ওলামাদের মুক্ত করে দেন। আল্লাহর কসম, বাংলাদেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, আলেম বেশি, হাফেজ বেশি, ইমাম বেশি, মুয়াজ্জিন বেশি। সব দেশে করোনায় মানুষ মারা গেছে, বেশি মানুষ বাংলাদেশে মারা যায় নাই। এমনি সব রাষ্ট্রের মধ্যে আপনার ঘূর্ণিঝড় বেশি হবে, ভূমিকম্প হবে, দুর্ভিক্ষ হবে, বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না। হেফাজত করবে আমার আল্লাহ। রাগ করলেন আপনারা? বসান না, বৈশাখ তো আছে। ভাইরা আমার, কে উঠাউঠি করবেন না, লড়াচড়া করবেন না। উঠাউঠি করলে কিন্তু মুনাজাত করে দেব। থাকবেন তো? আধা ঘন্টা সময় দিবেন আর ইনশা। আরো জোরে। ও মুসলমান ইমানদার, উমরকে রাখাল তওবা পড়ায় আছে মনে? উমরকে এখনো চিনতে পারে নাই? হযরত ওমর ডাক দিয়া রাখাল ভাই, 2টা টাকা তুমি এক পেলা দুধ চাই। আসলেই তুই ভণ্ড। তোকে ভালো করে বললাম, উটের মালিক আমি না, উটের মালিক আর একজন। কয় উটের মালিক তো এইখানে নাই। কত দূরে বাড়ি? কয় অনেক দূর, 20 কিলোমিটার দূরে। কয় মালিক তো দেখবে না? কয় মালিক না দেখলো আরো একজন মালিক আছেন, উনি আমার আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া রাখাল, যেই মালিকের ভয়ে তুমি আমাকে দুধ দাও না, ওই মালিক কি দেখে? কয় কেউ দেখে না, উনি দেখে। সুবহানাল্লাহ। ওই মালিকে যদি দেখে, ওই মালিকের কোরআন পড়ে আমরা হাফেজ, আলেম, মাওলানা। আমরা যদি সংসদে যাই, নামাজের বিল পাস হবে, সুদের বিল, ঘুষের বিল কখনো পাস হবে না। ঠিক কিনা? আল্লামা যখন সংসদে ভাষণ দিত, এমপি মন্ত্রী শুধু কান খাড়া করে শুনতো। সে আল্লামার প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? ওই কক্সবাজারের এলাকার ঘটনা, ওই এলাকার মানুষেরা বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করেছে, বড় বড় প্রজেক্টর দিয়া। নাম দিছে প্রজেক্টর ক্যাসেট মাহফিল। মানুষকে দাওয়াত দিছে, খাবারও আয়োজন করছে, বিশাল বড় ময়দান। সেখানে টেলিভিশনে প্রধান বক্তা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহু আকবার। সরাসরি কোনো বক্তা নাই, প্রধান বক্তা বড় হুজুর। দ্বিতীয় বক্তা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তৃতীয় বক্তা বানাইছে মিজানুর রহমান আজহারি ভাই। তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা বানাইছে মুফতি আমির হামজা ভাই। আল্লাহু আকবার। আরো জোরে। ওই মাহফিল চলেছে 8 ঘন্টা। আল্লাহু আকবার কয় না? আরো জোরে। নারী একদিকে, পুরুষ একদিকে, কান্নার আওয়াজ। এখনো তাদের বয়ানগুলো
কথাগুলো কানে লাগাবেন, প্রেক্ষাপটের সাথে মিলে যায়। মামুনুল হক বলেছিল একদিন থাকবো না, তোরা আমাকে খুঁজবি। ঠিকই আছে না নাই? আল্লামা সাইদি বলেছিল আমরা বিড়ালের মতো 100 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এমন আলেম বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশের মানুষ আলেমকে এত ভালোবাসে, কারণ আলেমের সিনায় কোরআন আছে, সবাই দুর্নীতি করতে পারে, আলেম কখনো দুর্নীতি করতে পারে না। এই জন্য ক্যাসেট মাহফিল করে তারা ক্যাসেটে ওয়াজ শোনে। বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া দালাস্তু কাদিম। হযরত ওমর ডাক দিয়া কয়, আল্লাহ দেখে তোমার কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না মানে আপনি বলতে চান কি? এই পথিক এখান থেকে ভেগে যাও। হযরত ওমর পাহাড়ের অপোজিটে যাইয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে মনোযোগ লাগান। 2 রাকাত নামাজ আদায় করে হযরত ওমর এবার ডাক দিয়া কয়, রাখাল তোমার মনে কোনো আশা আছেনি? রাখাল বলে, এই যে আমার দিলে আল্লাহর ভয়, আমার 2টা আশা। 1 নম্বর আশা হলো মৃত্যুর পরে আমার কবর যেন জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আশা, আমি আমার জীবদ্দশায় চামড়ার চোখ দিয়া যেন উমরে দেখতে পাই। হযরত ওমর ডাক দিয়া কয়, রাখাল একটা আশা তোর পূরণ হয়েছে। কি সেই আশা? বলে আমার আল্লাহ মরার পরে তোর কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। কেন? বলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। সবখানে যে আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তাকে হেফাজতের জিম্মা নিয়ে নেয়। আরো জোরে বলেন। ও রাখাল, কবরে আমার আল্লাহ তোমার জিম্মা নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। বলে বাকি সবাই কয় টাকা দিলে 10 আল্লাহ জান্নাত দিবে ঘষা ঘষ। হুজুরা দোয়া করে না? টাকা দিলে 20 কবুল করে নিস, টাকা দিলে 30 পার করা ফুলসেরাতের ব্রিজ। বাকি সবাই কয় আমি নগদ চাই, আমি উমরের দেখতে চাই। হযরত ওমর চিন্তা করে, এখন যদি বলে আমি উমর, জায়গায় হারে স্টক করে মরতে পারে। কথা কয় না? আমার জন্য কেউ মারা যাক আমি চাই না। আর আমার বাংলাদেশে পাবলিক আন্দোলন করলেই মারে। আরে কথা কয় না? ভিপি নূর বলে, আমি কখন যে আপনার গ্রেপ্তার হব, কখন যে গুম হব, কখন খুন হব জানি না। কারণ যে সত্য কথা কয় সে আমার বাংলাদেশে এখন গুম হয়, খুন হয়। কারণ হলো আমরা মুসলমান হিসেবে শাসন করি না, আমরা হনুমানের মতো এখন রাষ্ট্র শাসন করতে চাই। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাতা পাতা ঘষা ঘষি দফা সারা মরিজের, নেতাদের ঘুটা ঘুটি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। ঠিক কিনা? আর মনে হয় আপনারা রাগ করতেছেন অনেকে। ওয়াজ চলবে? কারা কারা দেখি হাত দেখার। নারাই থাকবে। মাশাআল্লাহ। ভারামা হযরত ওমর ডাক দিয়া কারা খান, যদি উমরে দেখতে চাও আল্লাহর ঘর মসজিদে যাইবা। সুবহানাল্লাহ। কেন? বলে উমর না আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম। সুবহানাল্লাহ কয় না? ইমাম ও খতিব, 5 ওয়াক্ত পড়ান, জুমাও কথা বলে না, 5 ওয়াক্ত পড়ান, জুমাও পড়ান, ইমাম ও খতিব হযরত ওমর।
যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী নামাজি হয়, ইমাম হয়, আল্লাহর কসম ওই দেশের জনগণ বেনামাজি কখনো থাকতে পারে না। রাখাল ডাক দিয়া বলে, আমি তো ওখানে যাই গিয়া নামাজ পড়ি। উমর দেখছো? কয় না। কেন? কয় বারান্দায় গিয়া নামাজ আদায় করি। কয় কেন? কয় ভয় ভয়। উমরের কথার আগেই তরবারি চলে। সুবহানাল্লাহ কয় না? উমরের কথার আগেই তরবারি চলে। তাছাড়া মসজিদের ভিতরে দামি দামি মানুষ, আমার যাইতে ভয় হয়। হযরত ওমর নিজেই বলে, আল্লাহর ঘরে সবাই সমান, কেউ দামি কেউ কম দামি নাই। দেখবেন প্রথম কাতারে দাঁড়াইছে এমপি, আর একদিকে মন্ত্রী, মাঝখানে ফাঁকা। চৌকিদারকে ডাক দিয়ে কয়, আয় কাতার সোজা কর। স্যার আমি চৌকিদার। বলে চৌকিদার বাইরে, আল্লাহর ঘরে সবাই সমান। কত হতভাগা আছে মসজিদ থেকে বাইর করে দেয়, কারণ নামাজ তো রাস্তা থেকে পড়া বন্ধ মসজিদে। আপনি মানুষকে মসজিদ থেকে বাইর করে দেন, বয়কট করেন, আমার আল্লাহ তোমাকে বয়কট করে জান্নাতে যাওয়া নিষিদ্ধ করে দিবে। আছে না কিছু এমন মানুষ? কত হতভাগা আছে, রাস্তা বন্ধ করে দেয়, হাঁটতে দিব না, আমার জমি। তোর বাপ জমি নিয়ে আইছে। মুসলমান ইমানদার, মানুষকে রাস্তার মধ্যে কাটা দিবেন না, বেড়া দিবেন না, বেড়াটা খুলে ওপেন করে দেন, আমার আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিবে। মানুষের ঘাটা বন্ধ করা কবিরা গুনাহ। সব নবী রাসূল সাহাবায়ে কেরাম রাস্তা করে দিছে মানুষ চলার জন্য, ঠিক কি না? ভাইরা আমার, এমন দুশ্চরিত্র মানুষ আমাদের সমাজে আছে না নাই? মসজিদ থেকে বাইর করে দেয়, আছে না? ছেলে মেয়ে সমস্যা করে, মুরব্বীকে বাড়ি করে। আল্লাহর ঘর এটা ভণ্ডামি করার জায়গা না। মাতাল যতই মদ খেয়ে মাতলামি করুক না কেন, খেলাবে গিয়ে পড়ি থাকে, ঘরের বারান্দায় গিয়ে পড়ি থাকে, বউকে মা বলে ডাকে। এরপরে আল্লাহর ঘর মসজিদে কোনোদিন মাতাল ঢুকে পড়ে থাকে না। কথা বলে না? আল্লাহর ঘর পবিত্র ঘর, আল্লাহর ঘরে মানুষকে ঢুকতে দিবেন, ডাক দিবেন। হযরত ওমর ডাক দিয়া বলে, তুমি অবশ্যই মসজিদের ভিতর যাইবা, উমর দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন। রাখাল এবার ডাক দিয়া কয়, পথিক, আমি উমরে যদি দেখতে পাই, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহর কাছে। আরো জোরে। হযরত ওমর এবার খুশি নিয়ে বাড়িতে যায়। পরের দিন ফজরের সময় রাখাল মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাখাল বারান্দা ভেদ করে মসজিদের প্রথম কাতারে ঢুকলেন। সাহাবীরা দেখে জায়গা করে দিলেন, ফাঁকা করে দিচ্ছে। মারহাবা কোন। রাখাল ঢুকতে 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 উমরের সামনের জায়গার মধ্যে রাখাল গিয়া মেহরাবের সামনে বসে গেছে। আল্লাহু আকবার। হযরত আলী এমনে দেখে, আবু বকর এমনে দেখে। আবু বকর আলীর মাঝখানে বসতো ওসমান। ওসমান জিন্নুরাইন, যে ওসমানের সাথে নবীর দুই কন্যার বিয়ে হয়েছে। নবীর উম্মত ওই জায়গায় যখন বসছে, এখন তো বলতে পারে না উঠে যান, কারণ আল্লাহর ঘরে সবাই সমান। ওখানে বসে চিন্তা করতেছে, আজকে উমরের মন খুলে দেখবো। ও মুসলমান ইমানদার, এবার একটু পরে নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেছে, ওনাকেও জায়গা করে দিচ্ছে। উনি যাইতে 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 রাখালের কাছে গিয়া বসবে, দেখে জায়গাটা নিকাব হয়ে গেছে, বসার জায়গা নেই। ওসমান একবার দেখে মুচকি হাসি মারছে। রাখাল চোখ গরম করছে। মূর্খ মানুষের দিকে 2-3 বার তাকাবেন, মাথা গরম, তুই তাকাইলি কে? আর আমার দিক যতবার তাকান, আমার কোনো চোখ গরম নাই, কারণ আলেমের দিক তাকাইলে ছোট ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, ওসমান আর একবার তাকাইছে, রাখালের মেজাজ গরম। এই তুই তাকাস কে? ওসমান দেখো স্বভাব কি তোমার, তাকাও কেন? ওসমান ধমক যখন মারছে ওসমানকে, ওসমান চমকে উঠছে। নরম দিলের মানুষ।
ভাই ধমক দেন কেন? ভালো লাগছে আপনাকে দেখে তাই তাকাইলাম। আর এক সাহাবী উঠে বলে, তুমি কারে ধমক দাও? ইনি হলেন নবীর জামাই ওসমান, যার কাছে নবীর দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে মারা গেছে। নবীজি বলে, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো আমি আমার ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, তুমি জানো ওসমানের দিল কত বড়? ওসমান ইসলামের জন্য সব কিছু দান করে দিয়েছে। কারণ যারা দান করে তাদের সম্মান কে বানাইয়া দেয়? আরো জোরে বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান হাত কত লম্বা ছিল। একজন সাহাবী এসে নবীর কাছে বলে, নবী আমাকে 2000 দিরহাম দেন। ওসমানের কাছে নবীজি পাঠিয়ে দিয়া বলে, ওসমানের কাছে চিঠি নিয়ে যাও। ওসমানের কাছে চিঠি নিয়ে গিয়া দেখে ওসমান আপনার শিমুল তুলাগুলো টিনের মধ্যে শুকাইতে দিছে, বাতাসের মধ্যে তুলা উড়ে যায়, ওসমান লাফ দিয়া ধরে। সাহাবী চিন্তা করে যে তুলা উঠতে দেয় না সে আমাকে 2000 দিরহাম দিবে। আমার কি কুত্তায় কামড়াইছে? নবীর কাছে গেছে, নবী কোন বকিলের কাছে পাঠাইছেন, তুলা উঠতে দেয় না। আল্লাহ নবী কয় আবার যাও। আবার গেছে, গিয়া দেখে পিপিলিকা গম মুখে নিয়ে যায়, গমগুলো মুখ থেকে খুলে খুলে নেয়। আল্লাহ, আমি গরিব, আমার চাই কত গরিব। আবার ধমক খাইয়া গেছে, গিয়া দেখে অ্যাকাউন্টেন্টকে 1 টাকার হিসাব ছেড়ে দেয় না। অ্যাকাউন্টেন্টকে বলে, সারাদিন ব্যবসা করছে, 1 টাকার হিসাব যদি দিতে না পারো তোমার চাকরি শেষ। সাহাবা বাসার দিকে রওনা। ওসমান ডাক দিয়া কয়, দাঁড়াও। নাম বলে, আনা মুসলমান। এদিকে আসো। কেন আসছেন? কাইফা হাল, কি হালত তোমার? আলহামদুলিল্লাহ আলা, কি ভালো। কিন্তু আসছেন কেন? বলে, চিঠি নিয়ে আসছি, নবী 2000 দিরহাম দিতে বলছে। ওসমান চিঠিটা নিয়ে সুন্দর করে একটা চুমা দিয়ে বুকের মধ্যে লাগাই দিয়া বলে, ভাই নবী চিঠি দিয়েছে, আলহামদুলিল্লাহ, 2000 অবশ্যই তোমাকে দেব। একটু বলো না চিঠিটা কে দিয়েছে? বলে, বিশ্ব নবীজি দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর মাথা গরম। চিঠি দেখছেন দিবেন, আবার জিজ্ঞাসা করে। একবার বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে, আবার বলে কে দিয়েছে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। সাহাবা কয়, বুঝছি দিবে না। আবার বলছে কে দিয়েছে? কয় বিশ্ব নবীজি দিয়েছে। একবার, দুইবার, তিনবার যখন জিজ্ঞাসা করছে, পুরা একবারে সাহাবার মাথা গরম হয়ে গেছে। দেখবেন কিছু ফকির আছে রাগ ভরা, কথা কয় না। দরজায় গিয়ে 2 মিনিট দাঁড়া থাকলে কয়, দিবেন না, দিবেন না, আমার সময়ের মূল্য নাই, কথা কয় না। সময়ের মূল্য আছে, আমরা এখন সময়ের মূল্য বুঝি না। ভাইরা আমার, ভালো করে কান লাগাবেন, গভীর মনোযোগ দিবেন। ওসমান জিন্নুরাইন 3 বারের পর আবার জিজ্ঞাসা করতে চায়, চিঠিটা কে দিয়েছে? সাহাবা বলে, থাক, টাকা নেব না। বুঝছি আপনি দিবেন না। রাগ কইরা নবীর দরবারে গিয়া রাগে ক্ষোভে চিঠি ফালাই দিয়া, কেন নবী কার বাড়ি পাঠাইছে? আমার সে বড় ফকির ওসমান। চিঠি পাওয়ার পরে দেখলে আপনি পাঠাইছেন, আর পরে আপনার নাম বারবার 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 জিজ্ঞাসা করে। ও নবী গো, এটা কিন্তু আমার পছন্দ না। নবীজি বলে, ওসমান তো এমন না, ওসমান তো আমার জন্য কলিজা পর্যন্ত কেটে দিতে পারে। আল্লাহু আকবার। বলতে দেরি ওসমান নিজেই 3 বস্তা টাকা নিয়ে নবীর বাড়িতে হাজির। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, ওসমান তোমার কাছে না তারে পাঠাইছিলাম 2000 টাকা দান করার জন্য? ওসমান বলে, এই তো 2000 টাকা নিয়ে আইছি। বলে, এই টাকাটা ওখানেও দিতে পারতেন, এখানেও কেন? বলে, নবী হাকিকত আছে। এই যে আপনার সাহাবাকে আমি 3 বার আপনার নাম জিজ্ঞাসা করেছিলাম, সে রাগ করেছে। কয়, হ্যাঁ তো আমি রাগ করছি, পেটে ক্ষুধা, আপনি খালি নবীর নাম জিজ্ঞাসা করে। কয়, ভাই রে মন খারাপ করিস না, আমার নবীর নাম আমার কাছে স্বর্ণ মুক্তার চেয়েও দামি। আরো জোরে। এমন একদিন ছিল নবীকে নবী বলে ডাকতে পারি নাই, এমন একদিন ছিল আল্লাহু আকবার ধ্বনি আজান দিতে পারি নাই। আবার এমন একদিন আসবে আজান মুসলমান দিতে পারবে না, মসজিদে তালা লেগে যাবে।
লাগে নাই? আমার নবীর নাম মোহাব্বতে 3 বার নিছে, এই জন্য 3 বস্তা টাকা তোর জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ কয় না? ভাইরে তুই যদি 1000 বার আমার নবীর নাম নিতি, আমি 1000 বস্তা টাকা তোর জন্য হাদিয়া নিয়ে আসতাম। আল্লাহু আকবার। সাহাবা কয় কি করলাম রে? নবীজি বলে আর নাম হলো ওসমান। ওসমানের কলিজা অনেক বড়। এক গরিবের মেয়ের বিয়া, জামাইকে হাদিয়া দিবে একটা উট, বাড়িতে কোনো হাদিয়া দেওয়ার মতো নেই। ওসমানের কাছে গেছে, ওসমান একটা উট দিবেননি? ওসমান বলে এই মুহূর্তে যে উটগুলো আছে সব গর্ভবতীর উট। ইয়ামান দেশ থেকে 1300 উটের কাফেলা আসতেছে, ওখান থেকে একটা উট বাড়ি নিয়ে যাও। সাহাবা এবার গিয়ে দেখতেছে উট আসতেছে, কিন্তু কোনটা উট নিয়ে যাবে বলে নাই, সামনের উটের লাগাম ধরে বাড়ি নিয়ে গেছে। সব উট পিছন পিছন তার বাড়ি গিয়ে হাজির। উটের একটা নিয়ম হলো, প্রথম উটটা যেই দিকে যাবে পিছনের গুলাও। সাহাবা চিন্তা করে আমি উট নিছি, একটা 1300 উট আমি চাই নাই। ওসমানকে গিয়ে বলে ওসমান একটা উটের বদলে কতগুলো উট গেছে, বাকিগুলো নিয়ে আসেন। বলে ওসমান দিতে এসে গেছে, ওসমান নিতে শেখে না। আল্লাহু আকবার। এর নাম বাদশাহ, এর নাম প্রধানমন্ত্রী। কথা বলে না? ও মুসলমান ইমানদার, আল্লাহ তো এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। ওসমান ছিল মুসলমান, মরার পরে কবরে এখনো আওয়াজ। জান্নাতুল বাকির মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়। যেই সমস্ত হাজী সাহেবরা হজ করতে গেছেন, ওসমানের কবরের কিনারায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আর নবীর চাচা আমির হামজা, যার কবরের কিনারে গেলে চোখের পানি ধরে রাখা যায় না, এখনো আওয়াজ বাহির হয়। আল্লাহ বলেন যারা শহীদ হয় এরা মরা না, এরা জিন্দা। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر। ভাইরা আমার, দিনের জন্য আমরা সবাই সময় দেব তো? দিনের জন্য যদি জীবন দিতে হয় দেব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। ওসমানের পক্ষ নিয়ে এক সাহাবা বলে রাখাল কারে ধমক দাও। ইনি হলেন ওসমান, নবীর ডাবল জামাই। কি ব্যাপার ওসমান, আপনি এখানে? কয় নামাজ পড়ার জন্য আসছি। আপনি? ওসমান কেমন আদওয়ালা, আপনি এখানে বলেন নাই আপনি? বলে আমি আসছি উমরকে দেখার জন্য আর আল্লাহকে দেখার জন্য। আল্লাহু আকবার। বলে আমি এতদিন নামাজ পড়লাম, খালি উমরকে দেখলাম, আল্লাহকে দেখলাম না। ওসমানকে রাখাল কে, এই জন্য তুই কানা? তুই কানা? আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা হলো কানা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। যারা দিল দিয়ে তাকওয়া দিয়ে আমার আল্লাহকে ভয় করে না, আর যারা আমার আল্লাহকে পাওয়ার পরেও পায় না, তারা কানা। এই জন্য তুই কানা, তুই বুঝিস না। তুই আল্লাহরে কেমনে দেখবি, খালি উমরে দেখছিস। ওসমান এবার হাত ধরে ফেলছে, হাত দেন হাত দেন হাত দেন। ভাই রাখাল রে, কার মাঝে কি আছে আমি জানি না, আমি তোর হাত ধরলাম, আমি শুধু উমরকে দেখছি, আজকে তুই আমাকে আল্লাহকে দেখাবি। রাখাল বলে এখানে দাঁড়ান তাহলে। মারহাবা কোন? আরো জোরে। রাখাল দেখবে উমর আর আল্লাহকে। ওসমান বলে আমি তো উমরকে দেখছি, আপনি আমাকে আল্লাহকে দেখাবেন। আল্লাহু আকবার বলেন। ও নবীর উম্মত, এই কথা বলতে বলতে সবাই এবার মুস্কি হাসে। এবার মুয়াজ্জিন দাঁড়িয়ে আকামত দেওয়া শুরু করে দিয়েছে। আকামত চলতে চলতে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ।
মানে কাতার সোজা করো, কাতার সোজা করো, দাঁড়িয়ে যাও, ইমাম তৈয়ার। অমন সময় হযরত ওমর মসজিদের মেম্বারের দিক দিয়ে যে গেট থাকে, গেট খুলে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবে। অমন সময় রাখাল চিল্লায়া কয় আল্লাহু আকবার। রাখাল কি কয়? আবার বলেন আল্লাহু আকবার। সবাই বলেন নামাজে ভুল করলে আকামত দেয়, লোকমা দেয়, সূরায় ভুল করলে লোকমা দেয়, 4 রাকাতের বেলা 5 রাকাত পড়লে লোকমা দেয়, কিন্তু রাখাল কেন লোকমা দেয়? রাখাল বলে তোমরা কেউ কথা বলবা না, লোকমা দেওয়ার কারণ হলো পথিক কেন যায় নামাজে, উমর যায় নামাজে দাঁড়াবে। কথা বোঝেন না? এই পথিক তুই বের হ, নামাজ পড়াবে হযরত ওমর, তুই তো উমর না। সবাই বলে রাখাল তোর কি মাথা খারাপ হইছে, এটাই তো উমর। সুবহানাল্লাহ কয় না? রাখাল এবার কয় উমর এমন তালি দেওয়া জামা গায়ে দিছে, অর্ধ পৃথিবী শাসন করি তো তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠি করে নিয়া শোভিত দুস্তমায়। কোথা গেল সে মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সে সোনার মানুষ, কোথা সে মুসলমান। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। এমন মুসলমান বলেন তো আছে না নাই? সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি, অনেকে মসজিদের সভাপতি সেক্রেটারি হয় জান্নাত পাওয়ার জন্য, আবার অনেকে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হয় মেরে খাওয়ার জন্য। কথা বলে না? কোন সুদখোর ঘুষখোরকে মসজিদের মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার কমিটিতে রাখবেন না, কারণ ট্যাঙ্কিতে বিড়াল পড়ে মারা গেছে, ট্যাঙ্কিতে বিড়াল পড়ে মারা গেছে, এখন ওই ট্যাঙ্কির পানি পুরা গ্রাম খায়, ওই পানি এখন পাক না না পাক? কথা বলে না? মাসালা কি বলেন? ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, বিড়ালকে ফালাইয়া দাও ইমাম সাহেবের কাছে গিয়ে। ইমাম সাহেব বলে ওই ট্যাঙ্কির যত পানি আছে সব ফালাইয়া দাও, তাহলে এই পানি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পানি ফালাই দিছেন, আবার পানি তুলছেন, বিড়াল ফালান নাই, দুর্গন্ধ যাবে। ও মুসলমান, ইমাম সাহেবকে ধমক দিয়া কয়, মুফতি সাহেবকে ধমক দিয়া কয়, আপনার ফতুয়ায় কাজ হয় না, পানি ফালাইলাম পানিতে দুর্গন্ধ যায় না, কয় মরা বিড়াল ফালাইছো, কয় না। আল্লাহর কসম ইমামের দোয়া কবুল হয় না, মুয়াজ্জিনের দোয়া কবুল হয় না ততক্ষণ পর্যন্ত সুদের টাকা ঘুষের টাকা মসজিদ কমিটি থেকে সরাবেন না, ততক্ষণ এই মসজিদ ইমাম মুয়াজ্জিনের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কি না? এবার কিন্তু অনেকে রাগ, আমি জানি না কে সুদ খান কে ঘুষ খান, যারা সুদ খায় তারা দুনিয়া আখিরাত উভয় শেষ। একটা দলিল দেন, আমিও খামু, আমিও খামু, তোরা 1000 নাও, 200 100 আমি 50। দলিল দে, আছে দলিল? হালাল তো হালাল, হারাম তো হারাম, হালাল তো হালাল। ও নবীর উম্মত, হযরত ওমর যখন নামাজে দাঁড়াইছে সবাই বলে রাখাল এটাই হলো ওমর, তুমি চেনো না? এ রাখাল তুমি চেনো না, এটাই ওমর। রাখাল এবার ভয়ে কাঁপতে কাঁপতে ধাম করে পড়ে গেছে। বুঝতেছেন? সবাই বলে রাখাল বললো কেন? রাখালের মাথায় পানি দিয়া চেতন করাইছে, জ্ঞান ফিরাইছে। রাখাল পড়লি কেন? কয় ভয়। কিসের ভয়? বলে নিজে যদি উমর হয় এই মানুষকে আমি মুনাফিক কইছি, এনাকে আমি ভণ্ড কইছি, তাওবা পড়াইছি। কথা কয় না? ভণ্ড কয় নাই, তাওবা করায় নাই, মুনাফিক কয় নাই। আমার এখন কি বিচার হবে? উমর কয় বিচার পরে। আপনি কইবে নাই তো পরে?
আরো একটা আপনার বিচার আছে, আপনি যে উমর পরিচয় দেন নাই, আপনি বলছেন পথিক। ওমর মিথ্যা কথা বলো মহাপাপ, মিথ্যা কথা কেন বললেন, এটার বিচারও আপনার হবে। উমর বলে বিচার পরে আগে কাতার সোজা কর, এখন এই জামাত চালু হবে, জামাত হবে। কি হবে? আসল খেলা তো মসজিদে ভাই, ঠিক কিনা? মসজিদে আমাদের বেশি বেশি যেতে হবে। একটু জিকির করেন, কেউ উঠবেন না। লা ইলাহা, এটা কে দিছে? এটা আমি বুঝি নাই, স্লিপটা না আপনারা না, ক্যামেরাম্যানরা। লা ইলাহা, এটা কি? আরিফ বিন হাবিবের ওয়াজে একজন মানুষ মনে করেন যে জিন টিন ধুলে যেরকম হয় না, এরকম কাপাকাপি করছে। আর ইসলামে যে 4 জন ভিড়ের কারণে মারা গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মুরহাবার তুমি পাঠাও বাংলাতে, যার তলোয়ারের আঘাত হতে শাসন যে হবে, সেই উমর হবে হযরত আলীর মতো, সেই উমর হবে হযরত আলীর মতো বীর সেনানী। জীবন করবে জ্ঞানের ধনী, একটা উমর আবার তুমি পাঠাও বাংলাতে। ঠিক না ভাই? ঠিক। স্লিপ দেওয়ার দরকার নাই, কখন কি করা লাগবে আমার জানা আছে। হ্যাঁ ভাইরা আমার, আপনারা কি চলে যাবেন নাকি আবার? শেষ করবেন না ইনশা? আমার মা বোনেরাও আছে নাকি? আছে? কম না বেশি? এমন অনেক মা এসেছে, অনেক বোন। ওরে মা, তোমাদের ঋণ কখনো শোধ করা যাবে না। একা কবু হয়নি বিজয় পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে লক্ষ্মী বিজয় নারী। কথা বলে না কেন? আমরা অনেকে স্ত্রীদের ধমক দেই, যদি 2-3টা মেয়ে হয় ধমক দেই, আছে না? ওরে বেটা, যার ঘরে একটা মেয়ে তার ঘরে একটা জান্নাত। সুবহানাল্লাহ। যার ঘরে 2টা মেয়ে 2টা। আমার নবী সবচেয়ে বেশি কেঁদেছিলেন যেদিন দাহিয়াতুল কলবি নবীর সামনে এসে বলে, ও নবী গো, আমারে আপনি তওবা পড়াইয়া দেন, আর এই অবস্থায় যদি মারা যায় আমাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ নবী বলে, দাহিয়া কি? শেষের বেলা আমার বিবি অসুস্থ, আমি ইয়ামান দেশে ব্যবসা করার জন্য গেলাম। আমার বিবিকে টেলিফোন করে বললাম, যেই সন্তানটা যখন দুনিয়াতে আসবে, যদি ছেলে হয় রাখবা, মেয়ে যদি হয় মেরে ফেলবা। ইহুদি সমাজ মেয়েদেরকে ভালো চোখে দেখে না, ও বিবি, এই জন্য তুমি হত্যা করে ফেলবা। মেয়ের বাবা যদি কে হইতো, সবাই আর কি ফাজদামো করতো। তখন মেয়েদের বিয়ার কোনো কালচার ছিল না, যে যাকে পারত ঘর সংসার করত। মেয়েরা সংসারে আসতে ছোট মনে করত। ইহুদি নাসরার চোখে আমি ছোট হতে চাই না। হুজুর, আমার স্ত্রী আবার কন্যা সন্তান জন্ম দিয়েছে। এতদিন আমার মেয়েরা যত সুন্দর ছিল, তার চেয়ে মেয়েটা কোটি কোটি গুণ সুন্দর। আমার মেয়ের নাম রাখছে জামিলা, সবচেয়ে ছোট মেয়ে। আমি যখন বাসায় আসব, আমার স্ত্রী খবর পাইয়া মেয়েটাকে বাবার বাড়ি পাঠাইয়া দিছে। আমি হত্যা করতে পারি। আমার সন্তান যখন কথা বলতে পারবে, আব্বু বলতে পারবে, তখন বাসায় নিয়ে আসবে, আমার যেন মায়া হয়। আমি বাসায় আসার পর আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি, আমার সন্তান কি হয়েছিল? আমার স্ত্রী বলে, মৃত্যু সন্তান হয়েছিল, আমি তাকে দাপন কাপন করেছি। কিন্তু 8-10 বছর পর একটা মেয়েকে আমার বাড়ির সামনে নিয়ে আসে রাতের বেলা। আমার বিবি আমার হাত ধরে বলে, স্বামী, ও স্বামী, কত মেয়েকে মেরেছ? আমি কিছুই বলি নাই। এই যে মেয়েটা জামিলা সুন্দর, এই মেয়েটা আমার পেটের মেয়ে, এই মেয়েটা আমার পেটের মেয়ে, তোমার সন্তান, ওরজাতক সন্তান। স্বামী, তোমাকে বলেছিলাম মৃত্যু সন্তান হয়েছে,
ও স্বামী গো, মৃত সন্তান জন্মগ্রহণ করে নাই, জীবিত সন্তান হয়েছিল। এটা আমার বাবার বাড়িতে আমি গোপনে বড় করেছি। স্বামী, তোমার হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, এই সন্তানকে তুমি আঘাত কখনো করবা না। ও স্বামী গো, এই কন্যা তোমাকে জান্নাত নিয়ে যাবে। স্বামী, আমি আমার মেয়েটাকে ভালোই ভালোবাসতেছিলাম। আমি যখন খানা খাইতাম, আমার মেয়েটা আমার খানা আগায়া দিত, আমার কাপড় আগায়া দিত, গামছা দিয়ে ঘাম মুছে দিত। আমি যখন মাঠে যাইতাম, এই মেয়েটা আমার সাথে মাঠে যাইতো। মেয়েরা দেখবেন বাবা ভক্ত বেশি হয়। ও স্বামী আমার, এই সন্তানকে আঘাত কখনো করবেন না। নবী গো, আমি যখন মেয়েকে নিয়ে বাজারে করতাম, সবাই আমাকে বলতো মেয়ের বাবা। আমার বন্ধুরা আমার সাথে থাকতো না। আমি যেখানে খানা খাইতে বসতাম, তারা আমাকে দেখে উঠে যাইতো। ও নবী, আমি এক পর্দা আগে ক্ষিপ্ত হইয়া সিদ্ধান্ত নিলাম, এই মেয়েকে আমি মেরে ফেলবো। তাহলে আমার বন্ধুরা আমার সাথে কথা বলবে। আমি বাড়ি এসে বিবিকে বললাম, বিবি, আমি তো আমার মেয়েকে বড় ভালোবাসি, এই মেয়েকে আমি আত্মীয়র বাড়ি যাব, এই মেয়েটাকে তুমি সাজায় দাও। আমি মেয়েটাকে সাজায় নিয়া আত্মীয়র বাড়ির কথা বলে এক গহীন জঙ্গলায় চলে গেলাম রে নবী। নবী শুনতেছে আর মুক্তার দানার মতো চোখের পানিগুলো ফেলতেছে। ও নবী, গহীন জঙ্গলে যাওয়ার পর আমি একটা গর্ত করা শুরু করলাম। মেয়েটাকে বললাম, আমার পানি খাইতে মন চাইছে, পানি নাই। মেয়েটা বলে, আব্বা আমার একটু পানি দাও, আমিও পানি পান করব। মেয়েরা যত আবদার, ছোট আবদার বাবার কাছে বেশি করে। আমারও তো একটা মেয়ে আছে, আমি জানি মেয়েদের আবদার বড় না। ছেলেরা মাইক্রো কিনে চায়, মোটর সাইকেল কিনে চায়, মেয়েদের আবদার খুব ছোট ছোট, আব্বুর কাছে বেশি চায়। আব্বুকে বলে, আব্বু একটু আমিও পানি পান করব। কিন্তু আমি গর্ত খুঁড়তেছি, তাকে সেই গর্তের মধ্যে আমি মেরে চাপা দেব। গর্ত খুঁড়তে 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 আমার চিপের গোড়া দিয়ে ঘাম পড়তেছে। মেয়েটা বলে, আব্বু আর গর্ত খুঁড়িও না, পানি মনে হয় বাইর হবে না আব্বু, আমি পানি খাবো না আব্বু। আব্বু চলো আত্মীয়র বাড়ি চলো, আমরা সেখানে গিয়া পানি পান করব। কিন্তু নবী, আমি এত নিষ্ঠুর, এক খারাপ মানুষ যখন গর্ত করলাম, আমার মাথা পরিমাণ গর্ত যখন খুললাম, আমি সেখানে মাথায় হাত দিয়া একটু ভাও অভিনয় করলাম, মারে আমার মাথা ব্যথা করে, একটু আসবি, আমার মাথাটা হাত বুলিয়ে দিবি। ও নবী, মেয়েটার চোখে পানি, আমার আব্বুর মাথা ব্যথা করে। মেয়েটা লাফ দিয়া গর্তের মধ্যে পড়ে গেল। লাফ দিয়া বলে, আব্বু দেখি কোথায় তোমার মাথা ব্যথা করে। দেখি আমার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার আব্বুকে তুমি সুস্থ করে দাও, আমার আব্বুকে সুস্থ করে দাও। আমার এই কথাগুলো বলতেছে, আমার মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো আমার দাড়ির মধ্যে পড়তেছে। আমার দাড়ি ভেদ করে চোখের পানিগুলো জমিনে পড়তেছে। কিন্তু আমি বড় নিষ্ঠুর, আমি লাফ দিয়া গর্তের উপর উঠে বললাম, মেয়ে, বহুত দিন থেকে তোকে মারার জন্য চেষ্টা করতেছি। আমি তোর আগেও আরো অনেক মেয়ে হত্যা করে ফেলেছি, কন্যা সন্তান আমি সহ্য করতে পারি না। ও নবী, এত বড় একটা পাথর মাথার উপর এরকম হাতের মধ্যে যখন মেয়ের মাথা বরাবর করেছে, মেয়েটা গর্তের নিচে। আমার মেয়েটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু ওই পাথর দিয়া যদি আমাকে তুমি বাড়ি মারো আব্বু, আমি বাঁচবো না। ও আব্বু, আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, কিন্তু আব্বু নবীজির হাদিস, যেই ঘরে একটা মেয়ে একটা জান্নাত। ও আব্বু, তুমি যদি না চাও আমাকে মাফ করে দাও, আমি আর তোমার চোখের সামনে কোনোদিন যাব না। ও আব্বু, আমি এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাব, আমি তোমাকে আর আব্বু বলে ডাকবো না। আমাকে আপনি মারবেন না, আমার মা আমার মৃত্যু দেহ সহ্য করতে পারবে না। কিন্তু নবী, আমার মেয়েটার মুখটা শুকে ধুলা হয়ে গেছে। এত বড় পাথর মাথার উপর নিয়েছি, মেয়েটার ঠোঁট দুইটা কবিতরের বাচ্চার মতো লড়ায়। আমি এত খারাপ,
পাথরটা নিয়ে বললাম আজকে তোকে আর বাঁচতে দেব না। মেয়েটা হাত দুইটা জোর করে বলে আব্বু আমাকে মারিও না আব্বু, পাথরের আঘাত সহ্য করতে পারবো না। কিন্তু নবী আমি জোর করে পাথরটা দিয়ে এত জোরে মাথায় একটা বাড়ি মারলাম আমার মেয়েটাকে। আমার মেয়েটা একটা চিৎকার দিয়ে কয় আব্বু তুমি আমাকে বাঁচতে দিলে না রে আব্বু। ওই পাথরটা সাইড দিয়ে লেগে জমিনে পড়ে গেল। দেখি আমার মেয়েটার মাথাটা থ্যাথরা হয়ে গেছে, ফেটে চৌচির হয়ে গেছে। এখনো চোখ দিয়ে মিটমিট করে দেখতেছে, ঠোঁট দুইটা লড়াইয়া, হাত ইশারা করে বলে আব্বু একটু আসবা। আমার জামিলার ঠোঁট দিয়ে আওয়াজ আব্বু এখনো বাইরে হইতেছে। আমার মেয়েটা আমার কানের গোড়ায় বলে আব্বু আমি তোমাকে বড় ভালোবাসি। ও আব্বু পৃথিবীর সব মেয়েরা বাবাকে বড় ভালোবাসে। ও স্বামী যারা আছো মেয়েদেরকে বাবার বাড়ি যাইতে দাও না, না না এদের নিষেধ কখনো করিও না। কোন মেয়ে বাবার জন্য কিছুই নিয়ে যায় না, ওই মেয়েরা বাবাকে দেখার জন্য এক নজর যায়। বাবারা যখন মেয়ের বাড়ি যায় খাওয়ার জন্য যায় না, না না তোমার এজন্য যা নিয়ে যায় মেয়ের জন্য কিছু টাকা নিয়ে পকেটে করে যায়। ডাক দিয়া কয় মা তোর খবর রাখিস। আর মেয়েরাও যখন বাবার বাড়ি যায় বিদায় হয় মার কাছ থেকে কান্দা বিদায় নেয়। আব্বার সাথে দেখবেন গলা ধরি কান্দে যারা বিয়ে করেছেন। বিদায় হয় ছেলেটা গাড়িতে গিয়ে বসে, মেয়েটা এত সহজে গাড়িতে বসে না। বড় ভাইয়ের হাত ধরে কান্দে ভাই রে তুই তোর খবর রাখিস। মেয়ে বাবার গলা ধরে বলে আব্বা তোমার হার্টের সমস্যা, ঠিক মতো ওষুধ খাইবা আব্বু। মেয়েটা বাবার গলা ধরে হাউমাউ করি কান্দে। এজন্য জামাই যারা আছেন স্ত্রীকে নিষেধ করবেন না, কারণ বাবার সবচেয়ে কাছের মানুষ হলো তার বড় মেয়ে, ঠিক না বেঠিক? বড় মেয়ে হোক ছোট মেয়ে হোক মেয়েরা বাবাকে ভালোবাসে, বাবারা মেয়েকে বড় ভালোবাসে। ও নবীর উম্মত দাহিয়াতুল কলবি এবার ডাক দিয়ে কয় নবী মেয়েটা আমাকে বলে আব্বু আমার রক্ত মাখা জামাটা আমার মাকে দেখাবেন না, আপনি বলবেন আমারে বাঘে খেয়ে ফেলছে। যদি বলেন আমি মেরে ফেলছি আমার মা স্টক করে মারা যাবে। ও নবী গো আমি বাড়িও যাই নাই, রক্ত মাখা হাত নিয়ে আপনার কাছে এসেছি নবী। ও নবী আপনি আমাকে তওবা করান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী গো দাহিয়াকে বলেন আমি আল্লাহ আজকে কান্না করতেছি। ও নবী আমি আল্লাহ আমার কুদরতি চোখের পানি ধরে রাখতে পারি না। ও মুসলমান এমনই দায় বিদারক ঘটনা, ছোট্ট বাচ্চার কান্না আল্লাহ পাকের আরশ পর্যন্ত ভারী হয়। ছোট্ট বাচ্চাদের সাথে ফেরেশতারা থাকে। জামিলার কথা শুনে আমার নবী হাউমাউ হাউমাউ করে কান্না করে ডাক দিয়া কয় দাহিয়া কলবি রে তুই এত খারাপ, তুই এত নিষ্ঠুর, তোর মতো পাষাণ বাবা দুনিয়ায় কেউ না। দাহিয়া কলবি নবীকে ডাক দিয়া কয় নবী ওই মেয়েটা তো ছোট বয়স 8 বছর 9 বছর বয়স, ওই মেয়েটার এখন আমার কি হবে? বলে ওই মেয়েটা জান্নাতে গেছে, ইব্রাহিম নবী তার বাবা এখন হবে। ইব্রাহিম নবী তারে খেলা খেলাবে, মা হাজেরা তার মা হইয়া দেখাশোনা করবে। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর ছোট বাচ্চা যারা দুনিয়াতে আসা 2 দিন 3 দিন পর মারা গেছে এদের নাম রেখে দিবেন। এদের নাম যখন দুনিয়াতে রেখে দাফন কাফন করবেন ওই বাচ্চাগুলোকে ইব্রাহিম নবী জান্নাতে খানা খাওয়াবে। ইব্রাহিম নবী তাদের শিক্ষক হবে, আমাদের জাতির পিতা তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে। ছোট বাচ্চাগুলাকে মাহাজরা ভালোবাসা দিবে। ওই বাচ্চাগুলা কাল কিয়ামতের ময়দানে ফুলসেরাতের পুলের কিনারায় দাঁড়িয়ে থাকবে আর বলবে আমার আব্বা কই,
ওই ফুলসেরাতের পুল যখন পাড়ি দিতে পারবেন না, ছোট্ট বাচ্চাটার নাম ধরে ডাক দিবেন, কোথায় বাবা আব্দুল্লাহ কই? ওই ছোট্ট বাচ্চারা তখন জান্নাতের গেট থেকে দৌড় দিয়ে আসবে, আব্বু আমি ফুলসেরাতের পুল পার হয়েছি, আসো আব্বু আসো। যার বাচ্চা ছোট্টবেলায় মারা যায়, ওই ছোট্ট বাচ্চাগুলো আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমারও একটা ছেলে মারা গেছে, তার নাম ছিল আবু হুরায়রা। ও মুসলমান ইমানদার, 2019 সালের দিকে আমার মনে আছে, 2019 সালের শুরুর দিকে নবীর উম্মত লালমনিরহাট বয়ান করে আমার মা ফোন দিল, তোমার বাবু অসুস্থ, 26 দিন 25 দিন বয়স ছিল। পরের দিন আমার মাহফিল ছিল নাটোর সিংড়া, একটু ঘুমাইছি, কয়েকবার 200 বার বাড়ি থেকে ফোন দিয়েছে। সন্তানটা মেডিকেলে ভর্তি ছিল, আমি ফোন পাইয়ায় চমকে গেছি, ব্যাগ দিয়ে দেখি কান্নার আওয়াজ। আমার মা বলে, দ্রুত গাড়ি নিয়ে বাসায় চলে আয়, গ্রামের বাড়ি তোর সন্তান দাপন করা হবে। আমি বলি, মা কি হয়েছে? মা কখনো মিথ্যা কথা সন্তানকে বলে না। আমার এলাকাবাসীরা সবাই বলে, হুজুর একটু বাসায় আসেন, সমস্যা। বাবার মন বুঝতে বাকি না, আমার চোখ দিয়ে দরদর করি পানি পড়ে। তখন আমার মেয়েটি ছেলে, একটাই ছেলে ছিল, 26 দিন বয়স, অন্ধকার কবরে চলে গেছে। ড্রাইভারকে দ্রুত ফোন দিলাম, গাড়ি লাগা, গাড়িতে চলে রওনা হলাম। যতই বাড়ির দিকে যাই ততই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নিজের হাতে ছোট্ট সন্তান আবু হুরায়রাকে যখন গোসল দিয়েছি, আমি নিজেই শখ করে নাম রাখছিলাম আবু হুরায়রা। আবু হুরায়রা ইসলামের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মা ছেড়েছে, কিন্তু আমার আল্লাহ নবীকে কখনো ছাড়ে নাই। যখন তার জানাজার জন্য নিজেই দাঁড়াইছি বাবা হইয়া, তখন চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ, আমার আবু হুরায়রাকে তুমি আবু হুরার মতো জান্নাতে দাও। সন্তানের জানাজার নামাজ পড়া যে কত কঠিন, আর সন্তানদের লাশ কান্দে নেওয়া কঠিন, যারা নিয়েছেন তারাই জানি। এরা নবীর উম্মত, দাপন কাপন করাবার পরে আমার বিবির মুখের দিক তাকানো যায় না। তুমি কান্দো কেন? বলে, ওই সন্তানটা আমার বুকের দুধ খাইছে। আমাকে দেখায়, আমার বিছনা এই দিকে ছিল ডান দিকে, মেয়েটা ছিল বাম দিকে, এই ছিল ডান দিকে। বুকের দুধ পান করে, বুকের দুধ তো ব্যথা করে, এখন কে খাবে? আমি বললাম, ধৈর্য ধারণ করে, আল্লাহ তোমাকে দিবে। এই ভাই, শুধু একদিন মাহফিল মিস করেছি, কুমটির কত কথা। এরপরে আবার সেখান থেকে সকালবেলা চলে গেছি গন্তব্যস্থানে, মাহফিল করা শুরু করে দিয়েছি। নিজের সন্তানের মৃত্যু পর্যন্ত দেখতে পারি নাই। আল্লাহ আমাকে আবার 2টা পুত্র সন্তান দিয়েছে। একটার নাম হলো মিল্লাত, 4 বছর বয়স চলে, আর একটার নাম রেখেছি মামুনুল হক, 7 মাস বয়স চলে। এই সন্তান 2টা যেদিন দুনিয়াতে এসেছে, এদেরকে আমি দেখতে পারি নাই। আমি মাহফিলের রাস্তায়, দিনের রাস্তায় চলতেছি। ও মুসলমান ইমানদার, এই যে চলাটা, এটা আল্লাহর জন্য, মানে হাব্বালিল্লাহ মানে বুগদালিল্লাহ, এই আল্লাহর জন্য প্রাণপণ চলা। এই পথে যদি আমার জীবনও চলে যায়, আমার কোনো আফসোস থাকবে না, কারণ এ পথের রাস্তাটা কাটাই ঘিরা, গোলাপের ফুল নয়। এ পথের জন্য জীবন দিতে হবে, এ পথের জন্য সন্তান হারাতে হবে, এ পথের জন্য মাকে হারাতে হবে, এ পথে চলতে যায় বিবিকে বিধবা করতে হবে। এটা চিরন্তন সত্য কথা। এই পথের জন্য আমরাও ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, স্ত্রী ছাড়বো, সন্তান ছাড়বো। এক বিন্দু এই দল থেকে, ইসলাম থেকে আমরা কখনো সরে দাঁড়াবো না। সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জাগো, দুনিয়ার মুসলিম এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। যারা এ পথে দিয়ে গেল প্রাণ, ইতিহাসে তারা রয়েছে
আমলান শাহাদাতের ওই ইশারা এসে যাবে যখনই এ পথে চলতি জীবন যাবে রক্ত যাবে তাও মানি আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওরে মুমিন তোর জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত ধরো তোমার বাংলাদেশের জন্য নিয়ামত কথা কয় না এটা তিন ভাগে আসছে কেউ বলেছে লটারি করে বাংলাদেশ পাইছে কেউ বলেছে না বাংলাদেশে ভিসা করা সহজ এই জন্য পাইছে কেউ বলেছে না বাংলাদেশে যাওয়া সহজ এই জন্য বাংলাদেশ পাইছে সুবহানাল্লাহ অন্য দেশের ভিসা করা জটিল জটিল না ইন্ডিয়া ওয়াজ করতে ভিসা দিবে না সৌদি আরব ওমরা করতে যাবেন এরপরে ঘুরে ঘুরি আসে না নাই কিন্তু বাংলাদেশের ভিসা অন্য দেশে পাওয়া খুব সহজ এজন্য কেউ বলেছেন বাংলাদেশের তুরাগ তীরের জায়গাটা অনেক পছন্দ পিসাবুদের চরমনে আজকে গিয়েছে তবে একটু শোক সংবাদ হলো 4 জন মানুষ ভিড়েই মারা গেছে আজকে আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুন আরো জোরে কোন আমিন হজের পরে যেটা হলো এই বিশ্ব ইজতেমা হজের পরে আর মাকাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক এত মানুষের ঢল হজের পরে এই সিরিয়াল শুধু মানুষ করতে পারেন কে একজনে উঠছে একজনে উঠে নাই সারা রাত যদি হয় আমার বিশ্বাস মানুষ থাকবে ঠিক কি না কারণ আমরা কোরআন শোনার জন্য আসছি কথা বলে না ঠিক না এজন্য বিশ্ব ইজতেমায় সবাই যাব ওখানে যেহেতু দোয়া হচ্ছে আল্লাহ পাক সেই দোয়া কবুল করুক আমরাও মাপ চাবো অনেকে টেলিভিশনের সামনে বসে বসে থাকে অবশ্যই টেলিভিশন